কথায় আছে না, যদি তার ডাক আসে তাহলে পৃথিবীর হাজার বাধা আসলেও তার কাছে যাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তেমনই ঘটনা ঘটেছিল আমার সাথে। আমার ডাক এসেছিল গুয়াহাটির সব থেকে জাগ্রত দেবী কামাখ্যা মায়ের কাছ থেকে। তারপর আর কি, সেই ডাকে সাড়া দিয়ে মায়ের কাছে পৌঁছে গেলাম মাকে দর্শন করার জন্য। সত্যি মায়ের মন্দির খুব সুন্দর দেখতে এবং চারিদিকে মায়ের নানান মূর্তি করা রয়েছে। শুধুমাত্র মায়ের মূর্তি নয়, এইখানে নানান দেবদেবীরও মূর্তি রয়েছে। চারপাশ ঘুরে ঘুরে মায়ের মন্দিরের দর্শন করছিলাম, কিন্তু সব থেকে অপূর্ব লাগছিল মায়ের ওই গর্ভগৃহের ওপর তৈরি করা ওই বিশাল গুম্বজ। এই বিশাল গুম্বজের নিচেই বিরাজমান করছেন মাতা পার্বতী, আর হাজার হাজার ভক্ত মাকে দর্শন করার জন্য মন্দিরের সামনে ভিড় করে। মায়ের দর্শন পাওয়ার পর গেলাম সৌভাগ্য কুণ্ডে। আর মানুষ বলে এই সৌভাগ্য কুণ্ড অত্যন্ত পবিত্র। মান্যতা আছে এই কুণ্ডে ভক্তি ভরে স্নান করলে অথবা জল মাথায় নিলে নিজের খারাপ ভাগ্য থেকে মানুষ মুক্তি পায়। সৌভাগ্য কুণ্ডে জল মাথায় নিয়ে তারপর চললাম মায়ের দর্শন করতে। এটা হলো মায়ের গর্ভগৃহ। একটুখানি দেখানোর চেষ্টা করলাম। এইখানে মানুষ নিজের মনস্কামনা পূরণের জন্য বা মনস্কামনা পূরণ হয়েছে সেই জন্য মায়ের কাছে পাঁঠা অথবা পায়রা সিঁদুর লাগিয়ে মায়ের কাছে উৎসর্গ করে যায়। জয় মা কামাখ্যা দেবী।